আমি সময় দেব আর ব্রাইড সময়ের মধ্যে রেডি হতে বসে পড়বে, সে আমার এক পরম সৌভাগ্য। আর সেই সৌভাগ্য এখনও অবধি আমার হয়ে উঠল না। ডেটটা ছিল 17th of November, আর আমি দীপশিখা চলে এসেছি আবার তোমাদের সাথে একটা মেকআপ মিনি ব্লগ নিয়ে। সেদিনকে আমার ব্রাইডকে সময় দেওয়া ছিল 12টা 30। যেহেতু তার গোধূলি লগ্ন ছিল, মানে সে চেয়েছিল যাতে করে সে 4:30-এর মধ্যে রেডি হয়ে যেতে পারে। তো সেই হিসেবে আমি ওকে বলি যে 12:30 থেকে 1টার মধ্যে বসে যেতে। আর তোমরা দেখতেই পেলে যে 3টে অলরেডি বেজে গেছিলো। ব্রাইড রেডি হতে বসতে বসতে প্রায় 4টে বাজিয়ে দেয়, মানে প্রায় 4 ঘন্টা লেট। মানে বুঝতেই পারছো আমার ওপর কতটা প্রেশার ছিল সেদিনকে। এখানে ওরও কিছু করার ছিল না, ওর বাড়ির লোকের সমস্ত কিছু রিচুয়ালস কমপ্লিট করে সমস্ত কিছু করতে করতে অনেকটা সময় লেগে গেছিলো। তাই আমার আগামী যারা ব্রাইড আছো তাদেরকে রিকোয়েস্ট যে তোমরা প্লিজ একটু টাইমটা মেনটেন করার চেষ্টা করো, কেননা যতই যা হোক তোমরা বুঝতেই পারছো যে আমাদের যে পরপর বুকিংসগুলো থাকে তাতে কতটা অসুবিধা হয়। তো সেদিনকে আমি কীরকমভাবে আর কী স্পিডে কাজ করেছি আমি নিজেও জানি না, আর আমি নিজেও বুঝতে পারছিলাম না যে কি করে কি কমপ্লিট করব। বাট আলটিমেটলি আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে টোটাল লুকটা ওর কমপ্লিট করেছিলাম। মানে ও 4টের অনেক পরেই বসেছিল মেকআপটা করতে, বাট আমি ওকে 6টা নাগাদ ছেড়ে দিয়েছিলাম বিকজ অফ ফটোগ্রাফার দাদারাও তাড়া দিচ্ছিল। এবারে তার মধ্যে যতটুকুনি সম্ভব আমি ততটুকুনি আমার করে উঠতে পেরেছি। আমি আমার 200% দেওয়ার চেষ্টা করেছি। এবারে পুরো লুকটা দেখে তোমরাই বলো যে কীরকম কী লাগছে। ওর পার্সোনালি কোনো ডিম্যান্ড ছিল না, ও পুরোটাই আমার উপরে ছেড়ে দিয়েছিল, বলেছিল আমি যেটা ভালো মনে করব সেরকমভাবে করে দিতে। তো তোমরা দেখে বলো যে লুকটা কেমন লাগছে। আমাদের ব্রাইডাল বুকিংস চলছে, তো যারা যারা তোমরা তোমাদের নিজেদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাও তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো।